অনেক দিন আগের কথা, একটা গ্রামে রিমু আর শিমু নামক। শিমু একদিন বলল, ভাই, আমি তো আমার জায়গা জমি সব গ্রামে বিক্রি করে দিয়েছি। এখন আমি শহর চলে যাব। তুই কি আমার সঙ্গে যাবি? শহরে চলে গেলে আমি খুবই ভালো উপার্জন করতে পারবো, এবং আমার এই উপার্জনে আমি আমার সংসারটা খুব ভালো মতনই চালিয়ে ফেলতে পারবো। তুইও চল। রিমু উত্তর দিল, না রে ভাই, আমি তোকে একটা বলি, তো শহরে যাওয়া লাগবে না। শহরের পরিবেশ কোনো মতেই ভালো নয়। সেখানটা শুধু লোভ দেখানো, আসল কাজ তো আমাদের এই গ্রামেই। তাই আমি বলি, শহরে যাওয়া লাগবে না। গ্রামে কোনো কাজ আমি এতেই কোনো কাজ করে নেবো, হয় ব্যবসা করব, নয় ক্ষেত খামারিতে কাজ করব। বুঝছিস বন্ধু? তোরও শহরে। আরে না বোকা, গ্রামে কোনো ভালো কোনো কাজ আছে নাকি? এই বলে রিমু চলে যাওয়া শুরু করলো, আর শিমু দেখতেই থাকলো শুধু বসে বসে। এরপর রোমিও চলে গেল। পরের দিন সকালবেলা রিমু ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করেছিল, যাতে তার ফসল খুব সুন্দর হয়। এর মধ্যে মাঝখানে চাষ করার মধ্যবর্তী অবস্থায় বৃষ্টি নেমেছে এবং রিমু বাড়ির দিকে চলে যাচ্ছে। তার মনটা খুবই খারাপ। শিমু বলল, এই তো বাড়ির আশেপাশে মনে হয় চলে এসেছি। এই তোমার বাসাটা দেখা যাচ্ছে, এখানে ট্র্যাক্টরটা থুই। শিমু, আমি এখানে বসি। তারপরে শিমুবাবু বলল, ও হে, কি করো? আজকে কি কাজ করতে যাওনি, নাকি বৃষ্টি দেখে কাজ থেকে চলে এসে শুধু শুধু বোকা ছেলে? তার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, তুমি কাজ থেকে চলে এসেছো? যাও। শিমু বলল, না, আমার যে একটা বন্ধু আছে না রিমু, ও না আজকে শহরে চলে গেছে কোনো একটা কাজের জন্য। আমাকেও বলছিল, কিন্তু আমি আজ কাজের জন্য যাইনি। ভালো কাজ করেছি না বলো তুমি? ওনাকে সেখানে গিয়ে অনেক টাকা উপার্জন করবে বলে, তার জন্য গিয়েছে। আমি ওকে বলেছি কি সেখানে যাওয়া লাগবে না, এখানেই খুব ভালো ভালো কাজ আছে, কিন্তু আমাকে তা বিশ্বাসই করলো না। যাকগে, যাকগে, ওসব কথা বাদ।